রাধাবল্লভ বাড়ির যে রথ বেরিয়েছে আজকে, কি বলবেন? আমাদের রাধাবল্লভবাড়ি থেকে যে রথ বেরোয় এটি প্রকৃতপক্ষে রাজবাড়ির রথ, বর্ধমান রাজবাড়ি। রাজবাড়ির দুটি রথ হয়, একটি রাধাবল্লভ মন্দির এবং একটি লক্ষ্মীনারায়ণজী মন্দির। লক্ষ্মীনারায়ণ যে রথ সেখানেও দুটি রথ হয়, একটি লক্ষ্মীনারায়ণ এবং একটি গোপাল জির জন্য। আর রাধাবল্লভ এবারে দুটি পিতলের রথ হয়েছে, একটি জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য এবং অপরটি গোপালের জন্য। গোপালের যে রথটি ছোটো রথ এটি মন্দিরের ভিতরে থাকবে, আর মূল রথটি সেটি থেকে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মাসি বাড়ি যাবেন। আমাদের এবছর গত বছর হয়েছিল নবকলেবর জগন্নাথের, এবারে নবনির্মিত পিতলের রথ হলো। এই রথ রাধাবল্লভ বাড়ি থেকে বেরিয়ে ইলেকট্রিসিটি বোর্ডের পাশ দিয়ে বাঙ্গাঘাট মোড়, সেখান থেকে আশা সুইটসের মোড় হয়ে সোজা বিসি রোড, তারপর সর্বমঙ্গলাপাড়া হয়ে ঘুরে শ্যামবাজার, রানী স্কুল, রাই স্কুল হয়ে আবার নতুনগঞ্জ বাজার, সেখান থেকে আলমগঞ্জ বারবাড়ি মাসিবাড়ি গমন করবে। এইটা কোন রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছে? এটা রাধাবল্লভ মন্দির মহারাজ তেজচাঁদের আমলে প্রতিষ্ঠিত এবং ট্রাস্টি কমল কুমার দেবী উভয় মিলে এই মন্দির প্রতিষ্ঠা করেন 1142 শতাব্দী, মানে আজ থেকে 190-200 বছর আগে। আজকে কি প্রভুকে বিশেষ কোনো ভোগ নিবেদন করা আজকে হবে? আমাদের প্রভুর এই 9 দিন ব্যাপী প্রভুর বিশেষ ভোগ হবে। প্রতিদিন গীতান্ন, কোনো দিন পোলাও, কোনো দিন ফ্রায়েড রাইস, 5 রকম ভাজা, 4 রকম তরকারি, চাটনি, ডাল, 5 রকম মিষ্টি, পরমান্ন, এই সমস্ত প্রসাদ থাকবে। বিকালে আবার মোহন ভোগ, লুচি, মিষ্টি, সন্দেশ, রাবড়ি, মালপোয়া ইত্যাদি দিয়ে ভোগ হবে। এবং সকালে প্রভু আজকে প্রভু দই চিড়ে গমন করেছেন এবং সঙ্গে ফল, মিষ্টি ছিল। এই ভোগ প্রতিদিনই হবে, কারণ আমাদের দুটি জগন্নাথ, প্রভু আদি জগন্নাথ এবং পরবর্তীকালে তিনি থেকে আনয়ন করা হয় যে জগন্নাথ। এক প্রভু ওখানে গেছেন, এক প্রভু এখানে আসেন, তাই ওখানেও বাসির বাড়িতেও বিরাট সেবা যোগ্য হবে। ওই দিন 1,500-2,000 লোককে পার্সেল দেওয়া হবে। আমাদের এখানে প্রভু নিত্য ভোগ দেওয়া হবে, যেমনভাবে আমি বললাম। এই রথযাত্রা ঘিরে কি প্রচুর লোকের সমাগম ঘটে? প্রচুর লোকের সমাগম শুধু নতুনগঞ্জ, আলমগঞ্জ, বোরা, চিতরা, দিবিরপুর, এই মহল্লার লোকেরা তো, বড় বাজার, সর্বপাড়ার লোকেরা তো সব দলে দলে যোগদান করেন। বাইরে রানীগঞ্জ, রাধানগর, বাইরে প্রতাপপুর বহু লোক আসেন। এবং আমাদের যে প্রসাদ মাসির বাড়ি আলমগঞ্জ বাড়ি থেকে, সেটা শুধু শহর নয়, শহর ছাড়িয়ে জেলা, বিভিন্ন জেলা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম পর্যন্ত সে প্রসাদ চলে যায়। আপনার নাম? আমার নাম বিপ্লব বন্দ্যোপাধ্যায়, আমি বর্ধমান রাজ দেব সেবা অফিস সুপারিনটেন্ডেন্ট। আজকে রথযাত্রা, রাজবাড়ির রথযাত্রা উপলক্ষে কি বলবেন? বলি, এই রথ হচ্ছে আমাদের আনুমানিক 300 থেকে 350 বছরের পুরনো রথ, মহাতাব চাঁদের আমলের রথ। আমাদের এই লক্ষ্মীনারায়ণজী মন্দিরে দুটি রথ হয়, একটি হচ্ছে রানীর এবং একটি রাজার। এবং আমাদের এখানকার রথ বাইরে কোথাও বেরোয় না, এই ভেতরের মধ্যেই টান হয় এবং বহু লোকের সমাগম হয়। পুজো পাঠ সকাল থেকেই আমাদের চলে, দিয়ে রাত্রি 10, 10:30, 11টা অবধি আমাদের ঠাকুর বাইরেই থাকে। রথে আমাদের সুভদ্রা, বলরাম বা জগন্নাথ থাকে না, যেহেতু আমাদের দেবতার রথ। আমাদের ভিতরে লক্ষ্মীনারায়ণ শিলামূর্তি চাপানো হয় ভেতরের রথে, বাইরের রথে আমাদের রাধা দুলাল গোপালকে চাপানো হয়। হ্যাঁ, আগে এখানে 52 রকমের ভোগ টোগ হতো, মহারাজার আমলে জমিদারি চলে যাওয়ার পর সব বন্ধ হয়ে যায়। তবে ওই রীতি মেনে আমাদের এখনও পুজো পাঠ সবই চলে। এখানে মেলাও বসে ভালো। তাহলে এখন ভোগে কি দেওয়া হয়? এখন ভোগে আমাদের সন্ধ্যাবেলায় লুচি আর মালপোয়া ভোগ হয়। আর দিনের বেলা? আর দিনে আমাদের নিত্য অন্ন ভোগ হয় ঠাকুরের, হ্যাঁ, খুব সীমিতর মধ্যে। আগে যেমন বাইরের পাবলিককেও প্রসাদ বিতরণ করা হতো, সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনও আমাদের অল্প ভোগ হয় ঠাকুরের, নিত্য অন্ন ভোগ হয়। এবং আমাদের এখানে খাস চাল ছাড়া অন্য কোনো চাল চলে না, এবং ডালও তাই মুগের ডাল ছাড়া চলে না। কোন রাজ আমলে প্রতিষ্ঠা হয়েছিল? এটা মহাতাব চাঁদের আমলে। তারপরে বিজয়চাঁদ গেছেন, আমাদের উদয়চাঁদ গেছেন। তারপরে আমাদের যিনি চালাতেন সেবায়ত মহাতাব ট্রাস্টের সেবায়ত ছিলেন ডক্টর প্রণয়চাঁদ মহাতাব, উনিও মারা গেলেন। 1-1.5 বছর হয়ে গেল উনি মারা গেলেন। এখন ওনার যে মিসেস আছেন নন্দিনী মহাতাব, উনি এখন দেখভাল করেন। আর এই মন্দিরের যা ভগ্ন অবস্থা, ভেঙে ভেঙে পড়ছে, ওদের জমিদারি চলে যাওয়ার পর সেরকম অর্থ বা কিছু নাই যে বাগানো হবে। সরকারকেও আমরা অনেকবার বলেছি, দেখা যাক কী হয়। হ্যাঁ,
এই মন্দিরের আমি প্রধান পুরোহিত, আমার নাম হচ্ছে উত্তম মিশ্র। ঠিক আছে।